City Today News. न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल, नंदनगरी। आसनसोल बस एसोसिएशन के द्वारा शनिवार को संगठन के कार्यालय में एक संवाददाता सम्मेलन कर संगठन के जनरल सेक्रेटरी बीजन मुखर्जी सहित संगठन के सभी पदाधिकारियों ने बस मालिकों की कुछ परेशानियों को पत्रकारों के जरिए प्रशासन तक पहुंचाने की कोशिश की। इनका कहना है कि झारखंड, बिहार के अलावा कुछ लोकल बसें भी गैर कानूनी तरीके से आसनसोल में चल रही हैं, जिनकी वजह से बस मालिकों को भारी नुकसान का सामना करना पड़ रहा है। उन्होंने कहा कि सिर्फ व्यक्तिगत बस ही नहीं, पश्चिम बंगाल सरकार के SBSTC की कई बसें भी गैर कानूनी रूप से बिना परमिट के चल रही हैं। এই কোভিড পরিস্থিতির পর থেকে একে তো বাসের যা অবস্থা হয়েছে তাতে বাসে আমাদের বাস চালানোটা খুবই দুরূহ ব্যাপার হয়ে গেছে। কোনো কোনো রুটে এমন হয়েছে যে গাড়িগুলোকে তুলে দিতে আমরা বাধ্য হয়েছি। তার উদাহরণস্বরূপ যেমন বলি, যেমন আমাদের বানপুর আসানসোল, আসানসোল বরাকর, আসানসোল চিত্তরঞ্জন, রানীগঞ্জ আসানসোল, এই রুটে আমাদের মোটামুটি পিছুন্ন বানপুরে 36খানা গাড়ি চলতো, সেখানে এখন 8 থেকে 10খানা গাড়ি চালাই আমরা। চিত্তরঞ্জনে মোটামুটি 16খানা লোকাল গাড়ি চলতো আসানসোল চিত্তরঞ্জন, সেই লোকাল গাড়ি থেকে এখন 3খানা গাড়ি চলে মাত্র। রানীগঞ্জ অঞ্চল 32খানা গাড়ি চলতো, 16খানা গাড়ি চলছে মাত্র। বরাকর অঞ্চল টোটাল লোকাল গাড়িটা উঠে গেছে, টোটালটাই। কারণটা কি? কারণটা হচ্ছে অনেক অবৈধ গাড়ি, তাতে টোটো বলুন, অটো বলুন, বা আমাদের গভর্নমেন্টের গাড়ি বলুন, এবং বিনা পারমিটের অনেক গাড়ি যারা চালাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে আমার কাছে আমরা ধরছি, যে ধরার পরে দেখছি রিজার্ভ পারমিটে গাড়িটা পারমিটে চলছে, তার কোনো পারমিট নেই। একটা রুট যদি থাকে, একটা গাড়ির যেমন একটা নির্দিষ্ট রুট থাকে, যে সেই গাড়ির নাম রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সেই রুটটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যু করে, বা গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ইস্যু করে, বা যেটা আমাদের মৌ চুক্তি হয় গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড বা গভর্নমেন্ট অফ বিহার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই চুক্তি অনুযায়ী সেই গাড়িটার একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বারে পারমিটটা কিন্তু ইস্যু করেন তারা। কিন্তু এখানে আমরা কি দেখছি, যে অনেক গাড়ি আছে যে গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ির নির্দিষ্ট নাম্বার থাকা সত্ত্বেও তার জায়গাতে যে নাম্বারে পারমিটটা উঠলো তার পরিবর্তে দেখছি অন্য গাড়ি এসে এখানে ঢুকছে, অন্য গাড়ি চলাচল। আমরা বাধা দিতে গেলে কিন্তু অনেক কিছু প্রতিহিত করতে হচ্ছে আমাদেরকে, এবং অনেক কিছু বাধার সম্মুখীন হচ্ছে কিছু লোকাল এজেন্ট, কিছু লোকাল দাদা জন্য আমাদেরকে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। কারণ এইগুলো যদি বন্ধ করতে না পারি, ভবিষ্যৎ যে কামিং যে দিনগুলো আসছে ভবিষ্যতে, সেগুলো কিন্তু আরো কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে, বিশেষ করে আমাদের আসানসোলবাসীর জন্য বা আসানসোলের যে মালিকরা আছে তাদের জন্য গাড়ি চালানো।